হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার যারা, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দিয়েছে, আই থিঙ্ক তোমরা দেখেছো। তো অনলাইন পোর্টাল থেকে কী করে রেজিস্ট্রেশন করবে এবং কী কী লাগবে সমস্ত ডিটেলস ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা মানে ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো দেখো, notification online registration of admitted student for diploma in engineering and technology, architecture, modern officer practice management during the academic session 2025-26 অনলাইন রেজিস্ট্রেশনের কিন্তু জন্য এখানে বলেছে। ওকে, এবার এখানে কি বলেছে, এখানে এই জায়গাটা আমরা পড়লাম, দিস ইজ ইনফর্ম অফ অল কনসার্ন দ্যাট অনলাইন পোর্টাল ফর রেজিস্ট্রেশন অফ দ্য নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট, যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তাদের অনলাইন পোর্টাল ওপেন হবে অফ অ্যাকাডেমিক সেশন 2025-26 উইল বি অ্যাক্টিভেট ফ্রম লিঙ্ক গিভেন বিলো অন দ্য ফ্রম 10 ডিসেম্বর। তোমাদের 10 তারিখ থেকে কিন্তু মানে কাল থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে এবং সেটা চলবে। দ্য পোর্টাল উইল রিমেইন ওপেন ফর দ্য স্টুডেন্ট টিল 17/12/2025, 17 তারিখ পর্যন্ত তোমাদের চলবে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস। ওকে, কী কী করতে হবে দেখো, স্টুডেন্টদের কী করতে হবে। অল দ্য স্টুডেন্ট হু হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন দ্য এফোরসাইড কোর্স ডিউরিং দ্য অ্যাকাডেমিক সেশন 25-26 এনি অফ দ্য অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট under the against of WBSCVT will have to register themselves through aforesaid portal by clicking the student registration 2025-26 ট্যাব। তোমাদের যে WBSCT যে ওয়েবসাইট আছে সেখানে একটা নতুন ট্যাব কালকে ওপেন হবে, ওই ধরো দুপুর 12টার পরেই নর্মালি ওপেন হয়, যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে 2025-26, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। মোস্ট অফ দ্য ইনফরমেশন উইল বি প্রি-ফিল্ড বেসড অন দ্য ডেটা অ্যাভেলেবল উইথ ইন দ্য কাউন্সিল দ্যাট were collected during the counseling process, while the student have to fill up the rest data if any. বেশিরভাগ ওটা ক্লিক করার পরে দেখবে ফর্মটাই বেশিরভাগ ফিল আপ করাই থাকবে। তোমরা তো কাউন্সিল মানে ভর্তির সময় ফিল আপ করেছো, তো সেই ডেটা অনুযায়ী ফর্ম ফিল আপ করাই থাকবে। কিছু জিনিস টুকটাক যেগুলো জিনিস সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। আফটার কমপ্লিটিং অফ দ্য প্রোফাইল অ্যান্ড আপলোড নেসেসারি ডকুমেন্ট, দে উইল হ্যাভ টু পে কাউন্সিলিং ফি 500, তাকে 500 টাকা কাউন্সিলিং ফি দিতে হবে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি 200 টাকা দিতে হবে থ্রু দ্য পেমেন্ট গেটওয়ে। দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড থ্রু, তার মানে টোটাল 700 টাকা লাগছে। অ্যাডমিটেড থ্রু ম্যানেজমেন্ট কোঠা ইটসেলফ ফাইন্যান্সড সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট নিড নট টু পে কাউন্সিলিং ফি। যারা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়েছে তাদের কোনো কাউন্সিলিং ফি দিতে হবে না। আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দি এফোরসাইড ফি, স্টুডেন্ট হ্যাভ টু টেক আ প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য প্রিজার্ভেশন। তারপরে তোমাকে ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করতে হবে। এবার এই যে জায়গাটা, এটা ইনস্টিটিউটের জন্য, এটা তোমার দেখার দরকার নেই। ইনস্টিটিউটকে লাস্ট ডেট দেওয়া হয়েছে 19 তারিখের মধ্যে ওদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। ওকে, এবার এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে তোমাকে সিটিজেনশিপ হতে হবে ইন্ডিয়ার, স্টুডেন্ট মাস্ট পাস মাধ্যমিক অবশ্যই, জেক্সপো শুড নট বি বর্ন আফটার, এই যে এই তারিখের পরে তুমি যদি জন্মগ্রহণ করো তাহলে তোমার রেজিস্ট্রেশন হবে না, এইসব লিখেছে। তো এগুলো ইম্পর্টেন্ট নয়, তোমাদের অ্যাডমিশন হয়ে গেছে মানে সমস্ত ডকুমেন্টস ঠিক আছে। কালকে টাইমলি সবাই রেজিস্ট্রেশনটা করে নিও। আশা করি ভিডিওটা ভ্যালুয়েবল, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং আমি যেটা বললাম কালকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা সবাই করবে। 7 দিনের টাইম দিয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।